এক হ্যাট্রিকে দুনিয়া যখন মেসিময়, ঠিক তখনই মাঠের এক ফাউল নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। আলজেরিয়ার বিপক্ষে মেসির এক ভয়ঙ্কর ট্যাকেল, অথচ রেফারি দেখালেন না কোনো কার্ডই। ফুটবল বিশ্বে জোর আলোচনা, ফাউলটা মেসি না হয়ে অন্য কেউ দেখালে কি সরাসরি লাল কার্ড দেখানো হতো? ফিফার নিয়ম কি বলে, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। तो चलिए शुरू करते हैं। মেসি যখন গোল করে তখন কয়েক ঘন্টা আগে হালের দুই সেরা তারকা এমবাপ্পে ও হালান্ডের গোলের আমেজ মলিন হয়ে যায়। এক হ্যাট্রিকে পুরো দুনিয়া যখন শুধুই মেসিময়, ফুটবল বিশ্বের মোস্ট ডেকোরেটেড ফুটবলারের এক ফাউল উচ্ছ্বাস ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায়। এই ভিডিওটাতেই দেখুন, একই কায়দায় ফাউল করে লাল কার্ড পেলেন ফুটবলার। তাই তো জোরে সোরে আলোচনায় মেসির কি আসলেই লাল কার্ড পাওয়া উচিত ছিল, নাকি নামটা মেসি বলেই কোনো কার্ডই দেখানো হলো না? চলুন ফিফার নিয়ম কানুন কি বলে মিলিয়ে দেখা যাক। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের তখন ৩২ মিনিট কানসাস স্টেডিয়ামে প্রতিপক্ষের অধিনায়ক আইসা মান্দিকে প্রথমে ঘাড়ে, পরে ডান পায়ের কাফ মাসল ও অ্যাকিলিস টেন্ডনের মাঝে মেসি বুটের জোরালো আঘাত করে। ফিফার নিয়ম অনুযায়ী এ ধরনের ট্যাকেলের ক্ষেত্রে বুটের স্টান্ট দেখা গেলেই হলুদ কার্ড দেখান রেফারি। চোট যদি বড় হয় সরাসরি লাল কার্ডও কিন্তু দেখাতে পারতেন, কিন্তু পোল্যান্ডের রেফারি সাইমন মার্সিনিয়াক কোনো কার্ডই দেখালেন না। ফুটবলের আন্তর্জাতিক নিয়ম বা আইএফএবি এর আইন ১২ অনুযায়ী যে কোনো ফাউলকে মূলত ৩টি ভাগে ভাগ করা হয়। ১ অসতর্কতা, ২ বেপরোয়া, ৩ হচ্ছে অতিরিক্ত বল প্রয়োগ করে গুরুতর ফাউল। কিন্তু ভিএআর এ রিচেক করার সময় ধরা পড়ে এক গোলে এগিয়ে থাকা মেসি বল ফোকাস করে অগ্রসর হচ্ছিলেন, আর আঘাত করার কোনো ইন্টেনশন ছিল না। আর মেসি যেহেতু ক্যারিয়ার জুড়ে ফেরার প্লেয়ের জন্য সুনাম কুড়িয়েছেন, তাই অনফিল্ড রেফারি তাকে হলুদ কার্ড দেখানোর প্রয়োজন বোধ করেনি। মেসি সেই সময় লাল কার্ড পেলে পরের ২ গোল করতে পারত কিনা সেই প্রশ্নের তুষে ছাই ঢেলেছেন ফ্রান্সের বিখ্যাত ফুটবলার থিয়েরি অরি। তিনি বলেছেন, মেসির ফাউলের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, তার লক্ষ্য ও মনোযোগ সম্পূর্ণভাবে বলের দিকে নিবদ্ধ ছিল। ফুটবল মাঠে তারকা খ্যাতি নয়, দিন শেষে রেফারির সিদ্ধান্ত এবং নিয়মের কঠোর প্রয়োগই শেষ কথা। মেসির এই ফাউলটি লাল কার্ডের যোগ্য ছিল কিনা তা নিয়ে ফুটবল যোদ্ধাদের মাঝে চলার প্রশ্নই এখন থেকে গিয়েছে। ফাউলটি যদি অন্য কেউ করতো তাহলে কি হলুদ কার্ড দেখানো হতো?